আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের সাথে অবশ্যই নিরাপদে আছেন। কী অবস্থা সবার? আজকে আমরা যেহেতু বন্ধের দিন চলে আসছি মামার বাসায়। আমাদের সাধারণত মামার বাসায় আসা হয় না, আমাদের পরিবারের সবাই, আমরা 3 বোন, মা, আরেক মামা, দোলন, সবাই মিলে আমরা চলেছি আমরা ছোটো মামার বাসায়। এটা হচ্ছে নদীর পাড়ে, নদীর ওপারে কোনাখোলা বা কি একটা নাম। তো আমরা আজকে এসেছি সবাই মিলে, এখন মামার বাসায় যাব। এখানে টুকটাক আমি কিছু কেনাকাটা করছি, অন্যদিকে ওরাও করছে। তো সারাদিনে আশা করি নিশ্চয়ই খুব মজা করব। স্বপ্নার মেয়েও আসেনি, আমার ছেলেও আসেনি, যেহেতু আমরাই এসেছি। আশা করি ভালোই হবে। দিনটা কেমন কাটাবো সব আপনাদের সাথে শেয়ার করবো। আর সব কিছু দেখতে হলে কিন্তু থাকতে হবে আমার সাথে, মানে শুক্লার সাথে, অবশ্যই শুক্লাস ব্লগের সাথে। তো চলুন আজকের আনন্দময় কিছু মুহূর্ত কাটে আপনাদেরকে নিয়ে। তো আমরা ঢাকা থেকে গিয়েছি, আর অনেকটাই ওয়ে আছে, অনেকগুলো ওয়ে আছে, কিন্তু আমরা ভাবলাম যে আমরা লঞ্চে করেই যাই, কারণ আশেপাশের দৃশ্য দেখতে দেখতে খুব ভালো লাগবে। আর প্রচুর গরম ছিল। আমরা পৌঁছেছিলাম 10:30টার দিকে। তারপর অনেক বছর পর, প্রায় 2-3 বছর পর মনে হয় আমরা মামার বাসায় গেলাম। আমাদের সবাই আমরা গিয়েছিলাম, সবাই গিয়ে প্রথমে, যেহেতু আমরা একটু আর্লি বের হয়েছি 8:30টার দিকে, নাস্তা করিনি। তো মামি, ছোটো মামা বলেই রেখেছিল যে সকালে মামার বাসায় যে নাস্তা করতে। অ্যাকচুয়ালি ছুটির দিনগুলোতে সবসময় বাসায় না থেকে যদি এরকম পরিবারের সবার সাথে একটু বেরিয়ে আসা যায়, তাহলে হয়তো যে প্রাত্যহিক জীবনে প্রত্যেকটা মানুষের তো কিছু না কিছু প্রবলেম বা দুশ্চিন্তা সব কিছু নিয়ে আমাদের এগিয়ে যেতে হয়, সেখান থেকে একটু হলেও বেরিয়ে আসা যায় যে না, আমরা আজকে এইটুক সময় ভালো আছি, পরিবারের সাথে সময় কাটাচ্ছি। নাস্তা শেষ করে মামি আগেই রান্নাগুলো রেডি করে রেখেছিল, যার জন্য আমরা একটু ধীরে সুস্থেই নাস্তা করলাম। নাস্তা করে আমরা চাটা নিয়ে বসলাম, গল্প করলাম। আর যেহেতু আমার মামাতো ভাই শান্তর সামনেই বিয়ে, তো বসে তখন সেগুলো নিয়ে আলাপ আলোচনা চলছিল। আর নাস্তার লেট করে করাতে সবার দুপুরে অতটা খাওয়ার যে তাগিদ সেটাও ছিল না। মোট কথা যে নর্মাল জীবন থেকে, নর্মাল প্রত্যেক দিনের জীবন থেকে নিজেকে একটু সময় বের করে সবার সাথে একটা আনন্দময় মুহূর্ত কাটানো, সেটা আমার কাছে অনেক বড় একটা ম্যাটার গ্রহণ করে। কারণ আমি মনে করি যে পরিবারের সাথে যত থাকবো তত নিজেকে দুশ্চিন্তা থেকে দূরে রাখতে পারবো, ভালো কাজ করতে পারবো, নতুন করে এগিয়ে যেতে পারবো। আর আসলে ভালো লাগে না কেন যেন, সবসময় মনে হয় যে আমাদের আগের দিনগুলোই ভালো ছিল, আগেই আমরা ভালো ছিলাম। খাওয়া দাওয়া, মামি যা যা রান্না করেছিল, আমরা খাওয়া দাওয়া করে আবার, যেহেতু আমার মামাতো বোন ঐশীর 15 তারিখে বার্থডে, 5 সেপ্টেম্বর, তো সেই কারণে আমরাই নিজেরা একটা ছোট্ট করে কেক নিয়ে কেটে আনন্দ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য আশীর্বাদ করুন, কারণ পরিবারের থেকে বড় কিছু আসলে কিছুই নেই। সন্ধ্যায় যখন বাড়ি ফিরছিলাম, কেন যেন মনের অজান্তেই অনেকটা খারাপ লাগছিল। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ।